যেন রব্বুল আলামিন বলেন ফজর থেকে যোহর পর্যন্ত চলবে জিকির, যোহরে ছুটে এসে হবে নামাজ, আবার পড়বা জিকির, আবার ছুটে এসে পড়বা আসর, আবার করবা জিকির, আবার ছুটে এসে পড়বা মাগরিব, আবার পড়বা জিকির, আবার করবা জিকির, আবার ছুটে এসে এশা, আবার করবা জিকির, আবার ছুটে এসে ফজর, আবার করবা জিকির, আবার ছুটে এসে যোহর। নামাজ জিকির, নামাজ জিকির। এজন্য ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে আসো নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার জীবনের শ্রেষ্ঠ ফর্মুলা। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষে আবার ফিরে যাও জমিনে, নামাজ শেষে আবার ছুটে যাও জমিনে। ওয়াযকুরুল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে গিয়ে রিজিক তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া করতে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা কোত্থেকে নেওয়া? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষে ফিরে যাও কাজে, নামাজ শেষে ফিরে যাও দোকানে, নামাজ শেষে ফিরে যাও ফ্যাক্টরিতে, নামাজ শেষে ফিরে যাও খেতে, নামাজ শেষে ফিরে যাও জমিনে। গিয়ে কি করো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সেখানে গিয়ে রিজিক তালাশ করো। তবে রিজিক তালাশের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা, রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে জিকির করো। কি হয়? রিজিকের ফাঁকে ফাঁকে কি করো? তাহলে রিজিক তালাশ করতে মানা করছে না তালাশ করতে বলছে? জোরে বলেন। শুধু তালাশ করতে বলছে না তালাশের ফাঁকে ফাঁকে জিকির করতে বলছে? তাহলে তিনটা কাজ পেয়ে গেলাম। এক নম্বরে করব কাজ, দুই নম্বরে পড়বো নামাজ, তিন নম্বরে করব জিকির। সুবহানাল্লাহ বলেন। তাহলে একসাথে বলেন কাজ, নামাজ, জিকির। গরু আর ছাগল শুধু খায় ঘুমায় বাচ্চা দেয়, গরু আর ছাগল আর কুকুর আর বিড়াল খায় ঘুমায় বাচ্চা দেয়, এরা আর কোনো কাজ করে না। ইহুদ আর নাসারা শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় আর শুধু কাজ করে। আর এরা হলো ইহুদি, শুধু কাজ করে। এরা হলো নাসারা, শুধু কাজ করে। এরা হলো হিন্দু, শুধু কাজ করে। আর আমরাই এক জাতি মুমিন, আমাদের কাজ হলো খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে, নামাজ আর জিকির পড়বো মুমিন হিসাবে। কি ভাই আমাদের কাজ কয়টা? খাবো ঘুমাবো বাচ্চা দিব, এটা কার কাজ? জানোয়ার, এটা কার কাজ? এবার শুধু কাজ করে, এটা কারা? বেদিন। হিন্দুরা কাজ করে না করে না? হিন্দু এমন এক নষ্ট জাতি, আল্লাহ মাফ করে দেখ, এমন এক নষ্ট জাতি। এদের একজন ধরা পড়ছে ইতিমধ্যে, চিহ্ন একজন ধরা পড়ছে। তো যে ধরা পড়ছে এখন কি বলে জানেন? কয় মিছিলে গেছে, তো জিজ্ঞাসা করে সাংবাদিক তুমি কেন আসছো? আমাদের প্রভুকে নেওয়ার জন্য আসছি। আমি বলি যেই জানোয়ার প্রভু, যেই প্রভু ধরা পড়ে এটা আবার প্রভু হয় কেমনে? যেটা ধরা পড়ে প্রভু হয় কেমনে? প্রভু আবার ধরা পড়ে কেমনে? কি বলছি বলেন? প্রভু আবার ধরা খায় কেমনে? বুঝে নাই কিছু। আবার ধরা খেলে প্রভু হইব কেমনে? হ্যাঁ, এটা তো মাখলুক। আচ্ছা, যেই জানোয়ারে জানে না এয়ারপোর্টে গেলে ধরা পড়বে, ওই জানোয়ার আবার প্রভু হয় কেমনে? তার লাগে আবার কানাডা মিছিল করে, তার লাগে আমেরিকা আবার মিছিল করে, তার লাগে আবার হিন্দুস্তান থেকে আমাদেরকে ধমক দেয়। কি এটা? ভুয়া, ভুয়া। জোরে বলেন ভুয়া, ভুয়া। এটা কি ভুয়া? প্রভু, প্রভু ধরা পড়ছে। যাদের প্রভু ধরা পড়ে তার উম্মতের আর তার বান্দাদের কি অবস্থা হবে? কি হয়? আল্লাহ কি কয়, কি বলে? পাগলে কি বলে? ছাগলে কি না খায়, পাগলে কি না কয়? বাস্তব না বাস্তব? হ্যাঁ, এজন্য আল্লাহু আকবার কাবীরা। তাহলে বেদিন শুধু কাজ করে, শুধু কাজ করে, শুধু কাজ করে, খায় ঘুমায় আর কাজ করে, খায় ঘুমায় আর কি করে? কাজ করে। আচ্ছা, আমাদের মুসলমানদের মধ্যে কিছু অপদার্থ এরকম আছে না নাই? হ্যাঁ, কিছু অপদার্থ এরকম আছে না নাই? শুধু খায়, শুধু ঘুমায় আর শুধু কাজ করে, আছে না নাই? বলো, শুধু খায় ঘুমায় কাজ করে, এটা কার কাম? বেঈমানের কাম। এটা কার কাম বলেন?
এটা বিধর্মীর কাম, এটা বিধর্মীর কাম। আর আমাদের কাজ কি? খাবো, ঘুমাবো, কাজ করব, নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাজ কি? বলো 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 বলো। খাবো, ঘুমাবো, নামাজ পড়বো, জিকির করব। কাজ বাদ দিয়া না, কাজের সাথে সাথে? কাজের সাথে সাথে। তাহলে আমাদের কাজ হলো, ধরো বলো, আমাদের কাজ, আমাদের কাজ, কাজ, নামাজ, জিকির। প্রত্যেকের মুখস্থ হয়েছে। এক নাম্বার, যে বলে না তার নাকটা টেনে দিবা, যে সবক শোনায় না আস্তে করে তার নাকটা টেনে দিবা। এক নাম্বার কাজ কি? কাজ। দুই নাম্বার কাজ কি? তিন নাম্বার কাজ কি? মুখস্থ হয়ে গেছে তো হুজুর? হ্যাঁ। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। رب العالمين বলেন, কাজ করবা, কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়বা, নামাজ পড়ে আবার কাজ করবা, কাজের ফাঁকে ফাঁকে জিকির করবা। যাও, কথা দিলাম, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। কাদ আফলাহার যে কথা, লাআল্লাকুম তুফলিহুনের সেই কথা। সুবহানাল্লাহ বলেন। উলাইকা হুমুল মুফলিহুনের সেই তরজমা কি? কাদ আফলাহার যে তরজমা, উলাইকা হুমুল মুফলিহুনের সেই তরজমা। আর লাআল্লাকুম তুফলিহুন একই তরজমা। ও তরজমা কি? সাল্লাম ইরশাদ করেন, যে আল্লাহর জন্যই ভালোবাসে, কাউকে অপছন্দ করে তো আল্লাহর জন্যই অপছন্দ করে, কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্যই ভালোবাসে, কাউকে কিছু দান করে তো আল্লাহ তাআলার জন্যই দান করে, কাউকে আবার দেয় না, বাধা দেয় যে না আমি দিব না, তো এটাও সে আল্লাহর জন্যই দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই মানুষটা ঈমানকে পরিপূর্ণ করে নিল। তার ঈমান কি হয়ে গেল? পরিপূর্ণ হয়ে গেল। যার জীবনের খোলাসা, যার জীবনের সবটাই শুধু আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবনের সবকিছু যেন শুধুই আল্লাহ তাআলার জন্যই, আমার হায়াত আল্লাহর জন্য, আমার মওত আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য। এজন্য শেখ সাদি রাহমাহুল্লাহ বলেন, খামোশি বরায়ে তুবাশম, সুকুন বরায়ে তুগুয়াম, পতন বরায়ে তুগিরাম, সফর বরায়ে তুজুয়াম। আল্লাহ, আমি তো কথা বলি, শুধু আপনার জন্যই কথা বলি। আবার যদি কখনো চুপ থাকি তা আপনার জন্যই চুপ থাকি। আমি যদি সফরে বের হই তা আপনার জন্যই আমি সফরে বের হই। আর আমি যদি ঘরে ফিরি তা আপনার জন্যই আমি ঘরে ফিরি। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মসজিদে যেতেন তো আল্লাহর জন্য, বাজারে যেতেন তো সেটাও আল্লাহর জন্যই যেতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন বিকেল বেলা বাজারে যেতেন। তিনি কিছু কিনতেন না, কিছু বেচতেন না, শুধু বাজারে যেতেন আর বাজার থেকে চলে আসতেন। তো সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি তো কিছু কেনা বেচা করেন না, আপনি শুধু শুধু বাজারে যান কেন? তো তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি বাজারে যায়, বাজারে গিয়ে যদি সে একটা দোয়া পড়ে, তা আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিবেন। আলফা আলফা হাসানা, আলফা আলফা হাসানা, আলফা আলফা হাসানা মানে 10 লাখ নেকি। সুবহানাল্লাহ। কি ভাই, আলফা মিয়া মানে 1 লাখ, আলফা আলফা মানে 10 লাখ। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি বাজারে যায়, বাজারে গিয়ে এই দোয়াটা পড়ে, তো আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিবেন। সুবহানাল্লাহ বললেন। কি ভাই, হুঁশ আছে? রাসূল বলেছেন বাজারে গিয়ে এই দোয়া পড়লে 10 লাখ নেকি। কে কে বাজারে গিয়ে প্রতিদিন 10 লাখ টাকা কামায়? কি শুধু বাজারে গেলেন আর ঘুরে চলে আসলেন আর এই দোয়াটা পড়লেন, 10 লাখ নাকি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ইউহয়ী ওয়া ইউমীত। তারপরে কি? ওয়াহুয়া হাইয়ুন লা ইয়ামুত ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন 10 লাখ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। একজন সাহাবী বাজারে গেলেন, বাজারে গিয়া তিনি কিছু শাক কিনলেন। শাক কিনে এবার আবার আরেক জায়গায় বসে এই শাক বিক্রির জন্য তুলে ধরলেন। এবার উনি বলতেছে আমার কাছে শাক আছে কেউ কিনবা? তা আরেকজন বলল কি করলেন আপনি? এটা আপনি এই মাত্র শাক কিনলেন আবার এখন বিক্রি করতে বসে গেলেন। তো তিনি বললেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আত-তাজিরুস সাদুক মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী ব্যবসা নবীদের সাথে তার হাসর হবে, সিদ্দিকদের সাথে তার হাসর হবে। রাসূলের এই কথার উপরে আমল করার জন্য আমি এই শাক কিনলাম আবার বেচলাম। কি হয়? তাদের জিন্দেগি কি ছিল? কিসের উপরে তাদের জিন্দেগির বুনিয়াদ ছিল? জিন্দেগির বুনিয়াদ ছিল এই কথার উপরে। আমাদের জিন্দেগির হার শাখা, হার সেকেন্ড যেন আল্লাহর জন্য হয়ে যায়। বলেন আল্লাহর জন্য হওয়া। বলেন মা আসহালু নুতকা ওয়া মা আসআবু ফি'লা। এটা বলা কতই না সহজ, কতই না সহজ। এক শব্দ আল্লাহর জন্য হওয়া, এক শব্দ, লেকিন এটা কত না দামি। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর জন্য হওয়া। বলেন 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 কার জন্য হওয়া? বলেন আমার জীবনের জন্য হার ইবাদত কার জন্য হয়? আল্লাহর জন্য। আমি যে বলি এই ইউটিউবার গুলো এরাও যদি নিয়ত এভাবে করে যে আমি এই বয়ানটা তুলছি এজন্য আমার এই বয়ান অস্ট্রেলিয়ার কোনো মানুষ শুনবে আর শুনে সেও হেদায়েত পাবে, তো এদের এই ইউটিউবের এই মেহনতটা এটাও হবে আল্লাহর জন্য। কি হয়? এটাও কিসের জন্য হবে? বলেন এটাও হবে আল্লাহর জন্য। আল উমুরু বিমাকাসিদিহা, আল উমুরু বিমাকাসিদিহা। হ্যাঁ, আমার প্রিয় উস্তাদ দাউলুম দাওবন্দের হযরত মাওলানা মুফতি ইউসুফ তাওলবী দামাত বারাকাতুহুম, আমরা যার কাছে আল আশবা ওয়ান নাযাইর পড়েছি, আল আশবা ওয়ান নাযাইরের মধ্যে আল উমুরু বিমাকাসিদিহা একটা কায়দা আছে। আল উমুরু বিমাকাসিদিহা, সমস্ত বিষয়গুলো উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত, মাকসাদের সাথে সম্পৃক্ত। এর মধ্যে তিনি বলেন, তিনি এক আজীব উদাহরণ দিয়েছেন। তিনি বলেন যে একজন মসজিদ থেকে বের হয়ে মসজিদে এসে ইস্তেনজায় গেলেন, গিয়ে দেখলেন যে ওখানে ঢিলার কোনো ব্যবস্থা নাই। তো তিনি কি করলেন? এক টুকরা মাটি নিয়ে এসে মসজিদের সামনে রেখে দিলেন। এক টুকরা মাটি নিয়ে এসে কি করলেন? মসজিদের সামনে রেখে দিলেন। শুধু এই নিয়ত করে রেখে দিলেন কোনো একজন মানুষ এসে এটা দিয়ে ইস্তেনজা করবে, এটা ঢিলা ব্যবহার করবে, এটা দিয়ে ইস্তেনজা করবে, শুধু এই নিয়ত করে উনি এটা রেখে দিলেন। তিনি বলেন যে এই কাজটা এটা কিন্তু ইবাদতের মধ্যে পড়ে না, এটা ইবাদতের মধ্যে এটার নাম নাই। কোন ইবাদতের মধ্যে কি নাই? বলেন ইবাদতের মধ্যে আল ঈমানু বিজুম ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭৭টা শাখা আছে। এই শাখার মধ্যে কোনোখানে এই শব্দটা নাই যে সে মাটি মসজিদের কি করবে? মসজিদের সামনে মাটি রেখে দিবে। এই শব্দটা কিন্তু ইবাদতের শাখার মধ্যে নাই, লেকিন তিনি এটা রেখে দিলেন এই নিয়তে যে আল্লাহ কোন মুসলমান এটা দিয়ে ইস্তেনজা করবে। তিনি আমাদের হযরত বলেন যে হইতে পারে এই কাজটা মসজিদ বানানোর চেয়েও আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। কি হয়? কাজটা কেমন? খুব বড় না হালকা? লেকিন আল উমুরু বিমাকাসিদিহা, নিয়তের দ্বারা যে সমস্ত ইবাদতের তালিকায় নাই, নিয়তের দ্বারা আমরে মুবাহ যেগুলো ইবাদতের তালিকায় পরিণত হয়, ইবাদতে পরিণত হয়, এগুলোকে বলে কুরবত। এগুলোকে বলে কি? কুরবত। কিছু আছে তাআত, কিছু আছে কুরবত। বলেন কি বলছি? কিছু আছে তাআত, কিছু আছে কি বলেন? কুরবত। যেমন ধরেন এক মুরব্বী এখান দিয়ে যাচ্ছে, তো আমি এখন ওনার সামনে দিয়ে হাঁটলাম না, আমি ওনার পেছনে পেছনে হাঁটলাম, এটা কিন্তু ইবাদতের মধ্যে নাই, লেকিন এটা হয়ে গেছে কুরবত। আরে সুবহানাল্লাহ বলেন, এটা হয়ে গেছে কি? বলেন তাহলে ইবাদত কুরবত। বলেন ইবাদত আর কুরবত। তাহলে প্রতিটা আমরে মুবাহ ইবাদতে পরিণত হয়, প্রতিটা আমরে মুবাহ কুরবতে পরিণত হয়। কিসের দ্বারা? ইনারা কথা বলে না। কিসের দ্বারা? বলেন নিয়তের দ্বারা। কি হয়? কুরবতে পরিণত হয়। নিয়তের দ্বারা আমরে মুবাহ কুরবতে পরিণত হয়, আর কুরবতের দ্বারা বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়।
কুরবতের দ্বারা বান্দা কি হয় বলেন? আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দিলগুলোকে ঠিক করে দেন। সকলে বলেন আমিন।